খালিদ আহমদ ভাইয়ের প্রশ্ন হইল মুর্দা বাড়ির থাকি নেবার আগে দোয়া করা কিতা? মেইন কথা হইল মুর্দারে কাফন পরানির পরে যতটুক পারা যায় তাড়াহুড়া করিয়া কবরস্থান পর্যন্ত লইয়া যাবার নির্দেশ। মুর্দার মাঝে দুই হালত আছে। নেক ওইয়া থাকলে মুর্দায় নিজে জলদি যাওয়াটা পছন্দ করেন আর জলদি যাইতা চাইন, কাদ্দিমুনি পর্যন্ত কইন জলদি লিয়া যাও। গুণাগারর যদি ওইয়া থাকেন তে আমার এখানো লইয়া যারায় আইনাতা যাহাবুনি ওলায় 12 আছে পাওয়া যায়। কিন্তু দজনেরও একই কথা, আমরা জিন্দা হলর লাগি জরুরি হইল অতি শীঘ্রই নিয়াত দফন করে দেওয়া। এর লাগি ওলামা হলে ই টাইমে মাঝে আর এক দোয়া করার কোনো সিস্টেম রাখছেন না, আর মাঝে আর এক দোয়া করা কোনো কিতাবও নাইও। আর মাঝে যদি ইন্তেকালর পরে গোসল উসল করাইয়া আনিয়া তোয়া হয়ে গেছে সুন্দর করিয়া জায়গাত ইনো তিলাওত করা, পড়াশোনা করা, ইটামিতে একজনে দোয়া করিলাইতে করলি তো পারবো। কিন্তু এই দোয়া করার কোনো রওয়াজ আর দোয়া করার কোনো হুকুম ইলা কোন তার আসল নাই। যতটুক শীঘ্রে ফারা যায় লইয়া যাইতো গিয়া ইনো দোয়াটা না করা পালা। ইনো নিয়ে আনলে দফন করবো, দফন করার বাদে একটা দোয়া জিয়ারত আছে দোয়া করবো, মাঝে আর দোয়া করাটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর লাগি ওলামা হলে এটার কোনো নির্দেশ দেন না। জি। নজরুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হইল স্বামী স্ত্রী 2-3 দিন রাগে গুছায় না মাতিলে কিছু হইব নি? আপনারে ও কথা কইতাম সাইয়ার, স্বামী স্ত্রী তো আছেই, এক মানুষ এক মুমিন আরেক মুমিনের লগে 3 দিন কথাবার্তা না করলে সম্পর্ক বিচ্ছেদকারীর হদিস শরীফের মধ্যে আছে সম্পর্ক বিচ্ছেদকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার উম্মত নাই, তার মতলব হইল সম্পর্ক বিচ্ছেদ করাটা ইসলামও কোনো হুকুম নাই। সম্পর্কটা বহাল রাখার সারা ফজিলত আর সারা ফায়দা। স্বামী স্ত্রী যদি সম্পর্ক বহাল রাখই না লানত হইব, এটা তো গুনার কথা। এগুলা সিস্টেম নাই আর এগুলো নিষেধ। মাত কথা বন্ধ হয় মুসলমানে আর এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের লগে মাথেন না, বা যে কোনো মানুষ একজনে আরেকজনের লগে না মাথাটা বহুত বড় অকল্যাণ মাথিত হে। এর লাগি আমরা ইসলামের মধ্যে আছে এটা, যার লগে তোমার সামান্য মনোবিভেদ আছে তারে আরো আগ বাড়িয়া সালাম করতে হয়, সালামর জবাব দিত। সালামর দ্বারা মহব্বত বাড়ে, ভিতর জঙ্ক যেটা জঙ্গার আছে দূর হয়ে যায়, ক্লেশ দূর হয়ে যায়। এর লাগি তো সালাম কালাম সালামর জবাব এটা তো খালি এমনি সুন্নত তো ঠিক আছে, কিন্তু এই সুন্নতর মাঝে যে হাজার হাজার ফায়দা আর সওয়াব গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। এর লাগি মাতটা সালাইতো। রাজাক মজুমদার ই বাইর প্রশ্ন হইল খাসার তাকি কইতরা টেকা যদি খেবে ঋণ নিয়া দেন না তে কিতা হইব আর ইগুন আখেরা তো পাওয়া যাইব না? জি রাজাক মজুমদার ভাই, একজনে আরেকজনের কাছ থেকে ঋণ নিছে, ঋণ দেনেওয়ালায় সব পাইব নিশ্চয়। ঋণ নিয়া আরেকজনের লাগি উচিত হইল ঋণটা ঘুরাইয়া দেওয়া। ঋণ ঘুরাইয়া দিল না, তার হক বাকি থাকি গেল। যদি ইন্তেকাল হয়ে যায় ইলা অবস্থাত তে তো অন্যর একটা হক লইয়া মারা গেছে, নিশ্চয় এই হকে তো পরিশোধ করা পড়ব, আরও বেশি গুণ পড়ব পরিশোধ। আর ঋণ পরিশোধ না করার কারণে তাই তো নিশ্চয় গুণাগার। তাই না হলেও তার ওয়ারিস হলে খরতা এটা ঋণ পরিশোধ হইতো। একজনে যদি দেয় না, জীবিতও আছে, দেন না টালমুটল করে, এই ঋণ না দেওয়ার কারণে গুণাগার হইব। যদি উজোর থাকে আপত্তি থাকে, গুণা গরিব মানুষ পারেন না, দিবার ইচ্ছা আছে দিতেও পারেন না, তবে ঋণ দেনেওয়ালার লাগি একটা কথা আছে, তার লাগি 2টা সুরত। একটা হইল মাফ করে দিলাইলে আরও বেশি সব, আর আরেকটা হইল সময় বাড়াইয়া দিলাইলে অমুক দিনের ভিতরে দেও অত দিনের ভিতরে দেও, ইনও আর একটা সব আছে। তাই বেজান সব পাইবা। ঋণ দিছই না একটা সবর কাম করছই, টাইম দিলাইছুন আরও সবর কাম করছই, মাফ দিলাইলে তো আর আল্লাহ শুক্রিয়া বহুত বড় কাম করছই। কিন্তু একজনে যদি দেয় না, তার অভ্যাস থাকে ইলাহিয়া নিচ্ছে, বহুত বড় গুণাগার হইব, অন্যর হক লইয়া মারা গেছে। এইগুলি তো আমরা বহস করবার নাই, আল্লাহ পাকে বিচার করবা দেওয়া লাগবো। শরীফুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল আন্ধ্রকটামিত গড়র ইয়ান দেওয়া যাইব নি? জি, গড়র ইয়ান দেওয়া শরীফুদ্দিন ভাই
চন্দ্রর আন্দ্র কার্য না লইয়া কোনো ইসলাম হইলা কোনো কথা নাই। প্রত্যেক দিন আল্লাহ তালার, প্রত্যেক রাইত আল্লাহ তালার একজনে করতে পারবো, যে চার সময় করতে পারবো। বদরুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হইল গিয়া মসজিদ তাইন গেলা আর যদি স্যান্ডেল গিয়া এক ফারা দেখুন তোয়াতে এটা উড়িয়া ভিতরে যাওয়া যাইব নি? চপ্পলের উপরে দিয়ে মানুষে আটাআটি করই নাই, কারণ আমারও ভিতরে এই সওয়ালটা আসিল। আর ভিডিওতে আপনারা জিগাইতরা খুব ভালো পাইছি। একটা স্যান্ডেল মসজিদ তো গেলে পাওয়া যায়, প্রায় স্যান্ডেল বারে বেস্ট হইয়া যাবো একলগে। মানুষ বেশি যাইন জমাতো, শুক্রবারে পাওয়া যায়, ঈদের সময় পাওয়া যায়, বা ইলা বিভিন্ন সময় ঈদগাত গেলে পাওয়া যায়। স্যান্ডেল তো জমবো মানুষ গেছুন। ইনো কথা আছে স্যান্ডেল, আমি আরো জনের স্যান্ডেলটা ফাড়া মারতাম, ফাড়া মারতাম না। আর যে জায়গা বিল লাগাই তৈ দিছুন, ফাড়া মারলে স্যান্ডেলও মারাও লাগবো। সব স্যান্ডেল এক স্যান্ডেলের লগে আর স্যান্ডেল, এক স্যান্ডেলের লগে আর স্যান্ডেল মাটি নাই, মাটিত ফাড়া মারতে পারতো না। একজনে স্যান্ডেল ফাড়া মারিয়া যাইতো পারে, ইনো নিষেধ নাই। কিন্তু যতটুক যত সম্ভব ফাড়া যায়, অন্য স্যান্ডেলটারে লাত মারিয়া কতক্ষণ হরাই দিত না, আর ফাড়া মারিয়া নষ্ট করে দিত না। ইটা বিজা ফাও লিয়ে গিয়া সামলার স্যান্ডেল ফাড়া জুতাত ফাড়া মারি দিত না। ইটা পরহেজ করতো, এগুলো বহুত বড় পরহেজর হুকুম আছে, পরহেজগারির কথা আছে। আর যেন বেশি স্যান্ডেল তো ভাড়া মারি যাওয়াটাও নিষেধ নাই, ভাড়া মারি যাইতে পারে, কিন্তু তরতিবটা ঠিক রাখতো। কমাস কম মানবতার দিকে দিয়ার বেয়াদবি করতো না। অন্য স্যান্ডেলও ভাড়া মারতে চিন্তা করিয়া ভাড়া মারতো। বড় বড় অলি আল্লাহ হলর তো বুজুর্গ হলর ইলা ঘটনা আছে। ইজাজত দিতা বড় শেখ অলি আল্লাহ তানার এক সাগিরদের আর ইজাজত দিতা, একজনের স্যান্ডেলও ভাড়া মারি আবার কারণে ইজাজত দিছে না, ইলা ঘটনা আছে অলি আল্লাহ হলর কাহিনীত পাওয়া যায়। এর লাগি ইতাত পরহেজ করাটা একান্ত বাঞ্ছনীয় উচিত। ফয়জুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল কি টয়লেট করার পরে ডেলা ব্যবহার না করলে নমাজ হইব নি? ফয়জুদ্দিন ভাই, টয়লেট ব্যবহার করার বাদে ডেলা ব্যবহার করা তো দুই সুরত আছে। একটা হইল আপনার জায়জ না জায়জর কথা, আর একটা হইল পরে পাখির কথা। একজন মাসে টয়লেট ব্যবহার করি লাইছে, নমাজ তো হইব। পাক যদি হয়ে যায় ঠিক আছে, নমাজ হইব। না পাকে যদি দূর হয়ে যায়, তার লাগি দোয়াটা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত। ডবল দোয়াটা সব বেশি, ফজিলত বেশি, ফায়দা বেশি, আর বেশ পবিত্র হইল। এখান তো যদি কোনো জায়গায় পাওয়া যায় না, পানি ভাইছে না, টয়লেটে হয়ে গেছে, কোনো জায়গায় টয়লেটও ভাইছে, পানি ভাইছে, দোটা ইস্তেমাল হয়ে লাইছে। ইগুলোর তারিফ আছে কোরআনে পাকুর মধ্যে, ফিহিম রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, বিভিন্ন ধরনের আয়াত বা ফেকার কিতাবাই তো আছে। মানে এই জিনিসটা বুঝিয়া করতো, উলামা হলরে জিকাইতো। আলী আহমদ ভাইয়ের প্রশ্ন হইল সাদ্দা মুখ লইয়া তিলাওয়াত করা যাইব নি? সাদ্দা মুখর রাখিয়া কুরআন শরীফ তিলাওয়াত বা অন্য আরো কোনটা না যাই হইতো না, পড়িতে পারবো, আদবর খিলাফ, বেআদবি হইব। কুরআন শরীফ তিলাওয়াত করার কিছুমান আদব আছে, ও আদবগুলা উলামা হলরে জিকাইয়া আদবগুলা ফলো করাত বেশ ফজিলতার বেশি সব। কারণ আল্লাহ তালার লগে হামকালাম করার মতো, আল্লাহর লগে কথাবার্তা করা চলের, ইটামিত কিলা থাকা লাগবো, আপনি নিজে চিন্তা করি দেখুক। হুসাইন আহমদ ভাইয়ের প্রশ্ন হইল গিয়া বাংলা উচ্চারণ আলা কোরআন শরীফ পড়া যাইব নি? বাংলা উচ্চারণ আলা কুরআন শরীফ হুসাইন আহমদ ভাই পড়িতে পারবা, কিন্তু ইনো কথাটা কিছু বিস্তৃত কথা। একজন আছে কুরআন শরীফ পড়া জানে, এ কিতা লাগি বাংলা ইকানোর উচ্চারণ পড়িত। ইনো সাদ সিন সা ইতা কোনো বেশম নাই, দিতে আর প্রথম সর খেরা, ইনো মখরজ আদায় হইতো নাই, তো জাহির বাহির কথা শুদ্ধ হইতো না, সহি হইতো না। কিন্তু যে ফোড়াই জানে না, হে তো ওখানটা যদি ফোড়েতে সমাজ কম বুলে শুদ্ধ মিলিয়া গিয়া তার সমাজ কম পড়ার যে মেহনতর সব তো হয়তো হিকতো তো ফয়লা এই উচিলাটা লওয়া লাগবো তার। কিন্তু এটা কি বেশি বেস্ট হইয়া থাকলো আলিম উলামার হাওয়ালা লইয়া বা ইমাম সাবর হাওয়ালা লইয়া পড়াটা শিকা, হিতা বাসার থাকি পরহেজ করিয়া অরিজিনাল পড়াটা শিক্ষা করার মেহনত করার সব বেশি।